হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি হতে যাচ্ছে ভোলা সরকারি কলেজের অন্যতম একটি ছাত্রাবাস যার নাম শাহবাজ খান ছাত্রাবাস। ইতিহাস, ঐতিহ্য এবং শাহবাজ খান ছাত্রাবাসের খাবারের মান এবং থাকার সুব্যবস্থা সবকিছু তুলে ধরবো আমার এই ভিডিওতে। তো চলেন শুরু করি আজকের এই ভিডিও। যে টিন শেডটা দেখতেছেন এটা হচ্ছিল শাহবাজ খান ছাত্রাবাস। ভোলা কলেজের পাঠদানটা এই শাহবাজ খান ছাত্রাবাসই করা হতো, পরবর্তীতে এটাকে ছাত্রাবাসকরণ করা হয়েছে, দেন ওই দিকটায় এখন পাঠদান করা হচ্ছে শিক্ষার্থীদের। হলের পাশে রয়েছে একটি মসজিদ। স্বাভাবিকভাবে হচ্ছিল ইন্টারের বেশি স্টুডেন্টরা হচ্ছিল এই হল গুলাতে থাকে। আর ইন্টারে ছিলাম তো এইখান থেকে লাভ দিতাম পুকুরের ভিতরে, তো সবাই মিলে একসাথে যেই এনজয় করার যে বিষয়টা খুবই ভালো লাগতো। ভোলা সরকারি কলেজের একমাত্র হল হচ্ছে শাহবাজ খান হল, যেটাতে নাকি থাকার সুব্যবস্থা রয়েছে। আমি এই সুব্যবস্থা সম্পর্কে আজকে জানতে চাবো এই বড় ভাইয়ের কাছ থেকে। আমাদের সুব্যবস্থা হচ্ছে শাহবাজ খান ছাত্রাবাসে ইন্টারের যেই ব্লক, দুইটা ব্লক আছে, হোয়াইট হাউস একটা, টিনের ব্লক একটা। সর্বপ্রথম ইন্টারের যে ব্লকটা হচ্ছে আমাদের এইটা, আর হোয়াইট হাউস যে ওই পাশে। এখানে যারা পড়াশোনা করে গেছে, কেউ এসপি, কেউ ইউনো, কেউ ম্যাজিস্ট্রেট, তারপর বিসিএস ক্যাডার অনেক হয়েছে এখান থেকে। আমি আপনাদেরকে শাহবাজ খান হলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে চাই, যেটা হচ্ছে এই যে যার যেই গ্রুপটা রয়েছে তার নাম সহকারে, ফোন নাম্বার সহকারে এবং ব্লাড গ্রুপ সামনে দেওয়া আছে। ভোলা সরকারি কলেজের পাশেই কিন্তু হচ্ছে হলো সরকারি হাসপাতাল। যার হচ্ছে ব্লাড প্রয়োজন সে এখানে আসে, এখানে এসে তারপর সহজে খুঁজে বের করে নিতে পারে। এটা একটা সুন্দর কিন্তু একটা মহৎ একটা কাজ। তখন আমি ইন্টারে ছিলাম, এই 110 নম্বর রুমে ছিলাম। তো আমি কয়েকটা রুম দেখা চাই। এই 109 নম্বর রুমে আমি একটু দেখি 9 নম্বর কে কে ছিলেন একটু সবাই কমেন্ট করেন। পড়াশোনা কিরকম কি হচ্ছে আর খাবারের মান এই সম্পর্কে তুমি যদি একটু বলতা। আলহামদুলিল্লাহ, খাবার মান অনেক ভালো। অন্যান্য হোস্টেলের তুলনায় যেহেতু পাশে একটা হোস্টেল আছে, এবারে হোস্টেলের খাবারের জন্য তো যেরকম হয় আর কি, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। বাড়ির জন্য কি মন কান্না করে না যে না বাসায় যাবো, আয় হায় কি খাইতেছি না খাইতেছি? আমি তো হোস্টেলে প্রায় 2 বছরের কাছাকাছি। প্রথম যে সময় হোস্টেলে উঠছিলাম ওই সময় প্রথম বাসার জন্য খারাপ লাগতো, কিন্তু এখন এমন হয়ে গেছে যে বাসায় যাইতে মন চায় না। একটা পরিবারের মতো হয়ে গেছে, আমাদের দ্বিতীয় পরিবার। এইখানে হচ্ছিল আমাদের শাহবাজ খান হলের যে তত্ত্বাবধায়ক মনির স্যার, উনি হচ্ছিল এই জায়গাটা থাকে। আর এটা হচ্ছিল শাহবাজ খান হলের অফিস, এটা হচ্ছিল অফিস রুম। শাহবাজ খান হলের যে মিলন মেলা 2020 সালে যে কুমিল্লা গিয়েছিল শিক্ষা সফর, তো এইখানে সকল স্মৃতি বিজড়িত রয়েছে। আর এটা হচ্ছে হলো সেই হলের অফিস রুম। এইটা হচ্ছে হলো নোটিশ বোর্ড, এখানে নোটিশ প্রেরণ করা হয় হলের। আমি আপনাদের দেখাবো যে শাহবাজ খান হলের লাইব্রেরি। তো বিগত বছর যারা ছিলেন তারা কিন্তু এটা পান নাই, তো এটা কিন্তু এবছরই উদ্ভাবন করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে যে শাহবাজ খান জ্ঞান কুঞ্জ। তো এই যে এখানে হচ্ছে হলো পড়তেছে ওরা, এই যে আরেকজন হচ্ছে হলো দেখতেছে বই। লাইব্রেরিটা হওয়ার পরে কি কোনো উপকার হচ্ছে? জি ভাই, অনেক উপকার হচ্ছে। লাইব্রেরি হলে আমাদের অনেক ভালো লাগছে। চাকরি বইটি বিভিন্ন পড়া আমরা এদিক থেকে পড়তে পারছি, এটা আমাদের অনেক ভালো। যাক, খুবই ভালো। ওকে, কন্টিনিউ। এই যে এখানে 2টা ছোট ভাই আছে, ওরাও পড়তেছে। আমাদের শাহবাজ খান হলের যে হল সুপার, যার নাম হচ্ছে হলো রিয়াজ স্যার এবং তত্ত্বাবধায়ক মনির স্যার, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাবে, কারণ আমার একটা লাইব্রেরি দরকার ছিল যেখানে চাকরির বই রয়েছে এবং অন্যান্য পাঠদানের সাথে হচ্ছিল অন্যান্য ইতিহাস, ঐতিহ্য সকল ধরনের বই কিন্তু এই লাইব্রেরিতে রয়েছে। এবার এটা কি খুব দরকার ছিল? হ্যাঁ, এই লাইব্রেরিটা খুবই দরকার ছিল। পরপরই লাইব্রেরিটা স্যার উদ্বোধন করছে সবাই মিলে। এখানে দেখেছি বিভিন্ন ধরনের বই রয়েছে, যেগুলো প্রয়োজন। তারপরে আমাদের পাঠ্য বইয়ের বাইরেও যেই বইগুলা জানা বেশি প্রয়োজন সেগুলোও রয়েছে। সব মিলিয়ে খুবই ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগতেছে বলো? খুবই ভালো লাগতেছে। লাইব্রেরিটা প্রয়োজন ছিল এখানে। 126 নম্বর রুম। এই যে ব্যাচেলারদের থাকার অবস্থা, এখানে কেউ আছে নাই, সে হয়তো ক্লাসে চলে গিয়েছে, এখানে হচ্ছিল বাসায় চলে গেছে। এই যে একটা ছোট ভাই আহিদুল ইসলাম, ও পড়াশোনা করতে, সায়েন্সে না কমার্সে। ওরে বাবা, খুব পড়াশোনা হচ্ছে। তো পড়াশোনা কেমন চলতেছে? এই তো ভাই ভালো। খুব পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত। এই সামনে পরীক্ষার সামনে না? জি ভাই, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। তো দেখা যাচ্ছে মোতার ভাই, মিন্টু কাকা সবাই হচ্ছে কাজে ব্যস্ত। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে এখানে? শাহবাজ খান ছাত্রাবাস নিয়ে ভিডিও হচ্ছে। এই যে আমাদের সেই মিন্টু কাকা, 53 বছর ধরে রান্না বান্না কাজ চলে যাচ্ছে এই শাহবাজ খান হলে। আর আমাদের আছে এই যে মোতার ভাই, এই আসলে আমার আছে এই যে বুয়াজি আছে এখানে। আর আমাদের আরেকজন নতুন বলে ভুল হবে, সে কিন্তু অনেক আগে থেকেই ছিল, এখন আবার নতুন করে যোগদান করেছে। ভাইয়ের নাম জানি কি? মোহাম্মদ সেলিম। এই তো সেলিম ভাই। আর এই ছিল মিন্টু কাকা। আর এই যে মোতার ভাই। কি রান্না হইব দুপুরে? দুপুরে রুই মাছ আর সবজি, টমেটো, আলু। আর রাতে? রাত হলো ডিম,
সবজি। মিন্টু কাকার হাতের রান্না যারা খেয়েছে তারাই জানে মিন্টু কাকার হাতের রান্না কেমন। তো ঠিক আছে, আপনারা রান্না বান্না চালান, দুপুরে খাওয়া দাওয়া হবে। এটা হচ্ছে হলের রান্নাঘর, এখানে রান্না করা হচ্ছে। এইখানে হয়তো ডাল, অলরেডি ডাল চলতেছে চুলায়। আর এটা হচ্ছে ভাত, হচ্ছিল শাহবাজ খান হলের রান্নাঘর। এখানে সবাই আসে, প্লেট টেলেট ধুয়ে দেন হচ্ছিল খাইতে যায়। এ হচ্ছিল শাহবাজ খান হলের ডাইনিং। এটা হচ্ছিল নোটিশ বোর্ড, এটা হচ্ছিল বাজারকারী তালিকা। এই যে এই মাসের হচ্ছিল বাজারকারী তালিকাটা এখানে দেওয়া হচ্ছে, কত নম্বর রুম, কে কয় তারিখে বাজার করবে, নাম সহকারে বাজারকারী তালিকা। এখানে হচ্ছিল কাপগুলা করা হয়, সবাই এই টেবিলটায় বসে, কেউ হচ্ছিল এই জায়গাটা হচ্ছিল বসে, কে এই জায়গাটায় বসে খেয়েছেন সবগুলো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। এই যে এই সেই আপনাদের সেই সুপরিচিত শাহবাজ খান হলের ডাইনিং, শাহবাজ খান হলের টিভি রুম। অনেকের এই টিভি রুমে অনেক স্মৃতি রয়েছে। যখন বাংলাদেশের খেলাটা চলে, কোন ফুটবল খেলা চলে, তখন সবাই একসাথে ঠিক এই জায়গাটায় আসে, এই জায়গাটা সবাই মিলে বসে জাস্ট তারপরে খেলা দেখে। অনেকের এই স্মৃতিগুলা সত্যি খুব মনে পড়ার মতো। এই শাহবাজ খান হল নিয়ে বলা শুরু করলে শেষ হবে না। শুধু শাহবাজ খান হল না, এটা একটা পরিবার, এটা হচ্ছে আমার দ্বিতীয় বাসস্থান, আমার দ্বিতীয় থাকার জায়গা। আমি খুব অনেক সময় ইমোশনাল হয়ে যাই এই হলটা নিয়ে, কারণ আমি যখন ইন্টারে বাড়ি ছেড়েছি তখন তারপর থেকে হচ্ছিল এই হলটায় থাকতেছি আর কি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছিল ভোলা সরকারি কলেজের এই শাহবাজ খান হলের হোয়াইট হাউস, যেখানে হচ্ছিল অনার্সের সবাই থাকে। এই সেই হোয়াইট হাউস, এই যে দেখেন, এইটাকে বলা হচ্ছিল হোয়াইট হাউস। তো অনেকের হচ্ছিল প্রশ্ন থাকতে পারে যে এটার নাম কেন হোয়াইট হাউস, আসলে হোয়াইট রং দিয়ে করা। আর হচ্ছে এই হোয়াইট হাউস আমেরিকার একটা হোয়াইট হাউস, শাহবাজ খান হলে আছে আরেকটা হোয়াইট হাউস। তো হোয়াইট রং দিয়ে করার কারণে এটা হচ্ছিল হোয়াইট হাউস রাখা হয়েছে। আর হোয়াইট হাউসের বিশেষত্বটা হচ্ছে এখানে হচ্ছে অনার্সের যারা সিনিয়র আছে, মোস্ট সিনিয়র যারা অনার্স সেকেন্ড থার্ড ইয়ার পড়তে, তারাই হচ্ছিল বেশিরভাগ এই হোয়াইট হাউস গুলাতে থাকে। আর এইটা হচ্ছিল ইন্টার ব্লক, এই ইন্টার ব্লকটাতে থাকে হচ্ছিল ইন্টারে যারা আছে টিন শেডটায় থাকে আর কি। আর হোয়াইট হাউসে অনার্সে যারা আছে তারাই থাকে। তা আমি একটু এই হোয়াইট হাউসের দিকে যাব। তো হোয়াইট হাউসের দিকে যাই, ছিল 147 শেষ নাম্বার রুম। এই যে হোয়াইট হাউসের রুমটা, এখানে জাস্ট সিঙ্গেল একটা বেড থাকে, সবাই এই জায়গাটায় থাকে, একদিন ঘুমায়। আর হচ্ছে এই যে এইখানে হচ্ছিল বাতি থাকে। এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখাই, এই যে পড়ার অবস্থা, এই যে পড়ার টেবিল। এইটাই হচ্ছিল ব্যাচেলারদের রুম। তো ইকরাম, কি অবস্থা, কেমন লাগতেছে হোয়াইট হাউসের থেকে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। বাসার পরে এটা দ্বিতীয় একটা বাসা আমাদের। এখানে সবাই মিলে থাকতেছি খুবই ফ্রেন্ডলি ভাবে, খুবই ভালো লাগতেছে আমাদের। সব মিলে আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালোই। ফ্রেন্ড এবং সিনিয়র বড় ভাই আছে 146 নাম্বার। আমি একটু তার রুমটা একটু দেখাই। সিনিয়র বড় ভাইয়ের হচ্ছিল অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা চলতেছে, তো এই জন্য হচ্ছিল আমি একটু রুমে প্রবেশ করলাম, দেখি ভাই হচ্ছিল প্রচুর ভাবে পড়াশোনা করতেছে। ঠিক আছে ভাই, ডিস্টার্ব না করি, আপনি পড়াশোনা করেন। এখানে হচ্ছিল হাত মুখ ধোয়ার জন্য এই যে আমি, এই যে আপনাদের সেই শিপাত, এই হচ্ছিল 141 নম্বর রুম। এইটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছিল আমার বেড। তো বেডটা গোছানো নাই ওভাবে, কারণ হচ্ছিল আমি এই বেডটা চেঞ্জ করবো, এখানে আসবো। এখানে যে ছিল হচ্ছিল চলে গিয়েছে অলরেডি, তার শেষ পড়াশোনা। তো আমি হচ্ছিল এইগুলা সবকিছু চেঞ্জ করব, চেঞ্জ করে এই জায়গায় আনবো, এই জন্য একটু অগোছালো রয়েছে। আর হচ্ছিল এই জায়গায় থাকে হচ্ছিল আমার আরেকজন সিনিয়র ভাই, সরোয়ার ভাই। আর আমার এই পাশে হচ্ছে হলো ভাই থাকে, এই যে জিয়াদ ভাই, উনি মুখ দেখাইতে লজ্জা পাইতেছে। যাই হোক, সে খুব ইমানদার একজন মানুষ, সে নামাজ কালাম পড়ে, এই জন্য অনেক সময় ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা বোধ করতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আর কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করতে পারেন। তাছাড়া কে কত নম্বর রুমে ছিলেন শাহবাজ খান হলে, সবাই তার রুমটা কমেন্ট বক্সে জানাতে পারেন। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই।